সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাট্রিক্স ও নির্ণায়কের যে প্লেলিস্টটা চলতেছিল সেই প্লেলিস্টের লেকচার 4-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ফাইনালি আসলে এই প্লেলিস্টটা আসলে শেষ করার চিন্তা ভাবনা করেছি, যেহেতু শুরু করেছি সম্পূর্ণভাবেই এই প্লেলিস্টটা শেষ করব। এবং এই প্লেলিস্টটা কাদের কাদের জন্য গুরুত্বপূর্ণ? এই প্লেলিস্টটা এইচএসসি যারা 27 আছে তাদের জন্য তো বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা এইচএসসি 26 তারা যারা অ্যাডভান্স লেভেলে শিখতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্লেলিস্টটা তৈরি হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলে। আর এইচএসসি 25 এদের তো এক্সাম চলতেছে এখন, বাট এরা যদি অ্যাডমিশনের সময় প্রিপারেশন নিতে চাও তাহলে এই লেকচারগুলো দেখতে পারো চাইলে, একদম অ্যাডভান্স প্রিপারেশনের জন্য। ঠিক আছে, তো যাই হোক, লেকচার 4 আমরা স্টার্ট করতেছি। আজকের এই ভিডিওতে আমরা আসলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটার আরেকটু ডিটেলস জানার চেষ্টা করব। ঠিক আছে, বিভিন্ন প্রপার্টিসগুলোর অ্যাপ্লিকেশন জানার চেষ্টা করব। ছোট্ট ভিডিও হবে, বেশিক্ষণ লাগবে না আশা করি। সো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স এটা বলতে কি বোঝায়? যে একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি তাহলে সেই ম্যাট্রিক্সের সারি কনভার্ট হয়ে কি হয়ে যায়? কলামে কনভার্ট হয়ে যায়। তার মানে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে? যেটা সারিতে আছে, এই যে 1 2 3 কি সারিতে আছে না, ওটা কলামে চলে যাবে। 1 2 3। তারপরের সারিতে কি আছে? 4 5 6, সেটা তার পরের কলামে চলে যাবে। 4 5 6। তারপর সারিতে কি আছে? 7 8 9, সেটা কোথায় চলে যাবে? কলামে চলে যাবে। এই যে সারি থেকে কলামে যে কনভার্সন, এটাকেই বলা হয় কি? ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। সো আমরা ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটার কিছু প্রপার্টি দেখার চেষ্টা করব। তো 1 নম্বরে দেখো কি আছে? 1 নম্বরে আছে এ ট্রান্সপোজ, তার ট্রান্সপোজ হচ্ছে কি হয়? আবার ওই এ ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। আমরা যদি একটা উদাহরণ নেই, যেমন 1 2 3 4 5 6 7 8 9। তো এটাকে ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করলে কি হবে? 1 2 3 4 5 6 7 8 9। এটাকে আবার ট্রান্সপোজ করো, তাহলে কি হবে? আবার কি হয়ে যাবে? সারি কলামে চলে যাবে। মানে এই যে শুরুতে কি ছিল, এখানে কি আছে? উপরে আছে 1 4 7, তাই না? এটা তাহলে কোথায় চলে যাবে? 1 4 7 কলামে চলে যাবে। তারপরে এই যে 2 5 8, এটা তাহলে কই চলে যাবে? 2 5 8 সেকেন্ড কলামে চলে যাবে। হচ্ছে কি 3 6 আর কত 9, তাই না? তাহলে 3 6 আর 9 কোথায় চলে যাবে? 3 6 আর 9 এই থার্ড কলামে চলে গেল। তাহলে দেখো তো, এই যে ম্যাট্রিক্সটা, এইটা দেখতেই আগের এ ম্যাট্রিক্সের মতো না? হ্যাঁ, এই জন্য কি বলা যায়? এই জন্য বলা যায় এ ট্রান্সপোজ, তার যদি ট্রান্সপোজ করি তাহলে এ ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। এর পরের প্রপার্টিতে কি বলেছে? এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তোমরা এগুলো যে কোনো ম্যাট্রিক্স নিয়ে একটু ভেরিফাই করে দেখবা যে ঠিক আছে কিনা। ঠিক আছে, যে কোনো ম্যাট্রিক্স চিন্তা করবা, নিজেরা নিজেরা প্রমাণ করে দেখবা। 3 নম্বরে কি বলছে? এ মাইনাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু কি হয়? এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। 4 নম্বরে কি বলেছে? কে এ টু দি পাওয়ার মানে হোল ট্রান্সপোজ ইকুয়াল টু কে ইন্টু এ ট্রান্সপোজ। এর মানে কি? এর মানে হলো কে বলতে একটা কনস্ট্যান্ট বুঝাইছে। কে হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, -1 -3 এসব হইতে পারে, বুঝছো? তার মানে একটা ম্যাট্রিক্সের সাথে যদি ধরো এই ম্যাট্রিক্সটার সাথেই, এটা ধরো এ ম্যাট্রিক্স, এটার সাথে আমি 2 গুণ করে দিলাম, দেন পুরোটা যদি ট্রান্সপোজ করি, এটা যা কথা
দুইটাকে আলাদা নিয়ে এসে এ কে ট্রান্সপোজ করা একই কথা। আশা করি বুঝতে পারছো। 5 নম্বরে কি বলেছে? 5 নম্বরে দেখো বলেছে এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এটার আরেকটু এক্সটেন্ডেড ভার্সন যদি তোমাদেরকে দেখাই, ধরো এ বি সি ডি ই, এই এটার পুরোটা ট্রান্সপোজ। এর মানে হলো শেষের দিক থেকে শুরু হবে, তার মানে ই ট্রান্সপোজ ইন্টু ডি ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তো এই ছিল আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের 5টা প্রপার্টি। এবার কিছু স্পেশাল ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা দেখব, বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা কি কি ম্যাট্রিক্স বানানো যায় সেটা দেখব। প্রথমত আমাদের আছে সিমেট্রিক ম্যাট্রিক্স, দ্বিতীয়ত আমাদের আছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বা আমরা যদি বাংলায় বলি সিমেট্রিক মানে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, আর স্কিউ সিমেট্রিক মানে হলো বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে ওই একই ম্যাট্রিক্স যদি পাওয়া যায়, এ কে ট্রান্সপোজ করে যদি এই পাওয়া যায়, তাহলে এ হচ্ছে একটা কি সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স। এবং যদি এ কে ট্রান্সপোজ করে মাইনাসে পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারবো এ হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এখানে 1 নাম্বারটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, 2 নাম্বারটা হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এটা তোমরা নিজেরা যাচাই করে দেখো। যেমন আমরা ধরো এটাকে এখন ট্রান্সপোজ করব, ঠিক আছে? 1 নাম্বারকে ধরো ট্রান্সপোজ করলাম, তাহলে কি পাবো দেখো। 1 নাম্বারকে ট্রান্সপোজ করার পর সারি চলে যাবে কোথায়? কলামে। তার মানে এই যে প্রথম সারি চলে যাবে কোথায়? প্রথম কলামে, মানে √3 2 3। দ্বিতীয় সারি কোথায় চলে যাবে? দ্বিতীয় কলামে, তার মানে 2 -1.5 -1। 3 নাম্বার সারি চলে যাবে কোথায়? 3 নাম্বার কলামে, মানে 3 -1 1। দেখো তো এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য কিন্তু নাই। সুতরাং আমরা কি বলতে পারবো? সুতরাং আমরা বলতে পারবো এই ম্যাট্রিক্সটা একটা কি প্রতিসম ম্যাট্রিক্স। এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার 2 নাম্বারটা যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি সেম ভাবে, তাহলে আমরা প্রমাণ করতে পারবো। দেখো এটাকে আমরা কি করব? ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করতে গেলে মাথায় একটা টি দিতে হয়, বুঝছো? এটি অথবা এ, এইভাবে এটা দিয়েও ট্রান্সপোজ বোঝায়। তো আমরা এটাকে ট্রান্সপোজ করব। এটাকে ট্রান্সপোজ করে যে প্রথম সারি এটা চলে যাবে কোথায়? প্রথম কলামে 0 1 -2। দ্বিতীয় সারি কোথায় চলে যাবে? দ্বিতীয় কলামে -1 0 3। 3 নাম্বার সারি কোথায় চলে যাবে? 3 নাম্বার কলামে 2 -3 0। কিছুটা একই রকম, বাট আমরা যদি মাইনাস কমন নিই তাহলে দেখবে একদম পুরাটা একই রকম হয়ে যায়। তাহলে এখানে 0 তো 0ই থাকবে, -1 কি হয়ে যাবে? শুধু 1। 2 কি হয়ে যাবে? -2। দেন 1 কি হয়ে যাবে? -1। 0 তো 0ই থাকবে, -3 কি হয়ে যাবে? 3। -2 হয়ে যাবে 2। এখানে 3 হয়ে যাবে -3, আর 0 তো 0ই থাকবে। তাহলে এখন আমাকে বলো যে এই জিনিসটা দেখতে আর এই জিনিসটা দেখতে সেম না? সেম, কিন্তু সামনে একটা কি আছে? মাইনাস চিহ্ন আছে। এই জন্য বলা হচ্ছে এ ট্রান্সপোজ করে যদি এ পাওয়া যায় কিন্তু সামনে যদি মাইনাস চিহ্ন আসে, তাহলে তাকে কি বলবো? তাকে বলবো বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে
সেগুলো অলওয়েজ কি হয়, 0 হয়। দেখো ডায়াগোনাল এলিমেন্ট কি, এই বরাবর ভুক্তিগুলো কি, সবগুলো 0, বা এলিমেন্টগুলা সবগুলা 0। এটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য। সো আমরা তো অপশনে আর এভাবে মিলাই দেখব না যে কোনটা বক্র প্রতিসম কোনটা প্রতিসম ম্যাট্রিক্স। বারবার কি আমরা ট্রান্সপোজ করে এগুলো ভেরিফাই করব? বারবার ট্রান্সপোজ করে কিন্তু আমরা ভেরিফাই করতে পারবো না এমসিকিউতে, ঠিক আছে? তাহলে এমসিকিউতে আমরা কিভাবে করব? দেখো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যে ডায়াগোনাল বা ম্যাট্রিক্সের যে কর্ণ, সেই কর্ণটাকে আইডেন্টিফাই করলাম। এটা হচ্ছে আমাদের কি, ম্যাট্রিক্সের কর্ণ। এই কর্ণের এই উপাদানের দিকে খেয়াল করো। এই উপাদানের যে মিরর ইমেজ এই কর্ণ বরাবর, সেটা কিন্তু এইটা পাচ্ছ। আবার এই যে উপাদান, এটার যে মিরর উপাদান, সেটা কিন্তু আবার এই যে এটা। আবার -1 যে মিরর উপাদান, এটা হচ্ছে এটা। তার মানে আমরা এই যে কর্ণ আছে না, এই কর্ণটাকে মিরর বা আয়না চিন্তা করব। আয়না চিন্তা করে এই পাশে যা আছে এই পাশেও যদি সেটাই থাকে, তাহলে সেটা কি হবে? সেটা হবে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। সেটাই হবে আমাদের কি, প্রতিসম ম্যাট্রিক্স, অথবা ইংলিশে বললে সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার স্কিউ সিমেট্রিকের দিকে খেয়াল করো। স্কিউ সিমেট্রিক হইতে গেলে অবশ্যই যেটা হতে হবে সেটা হচ্ছে কি, কর্ণ বরাবর সবগুলো 0 হইতে হবে। এখন সবগুলো 0 হইলো, ভালো কথা। কিন্তু এই কর্ণকে তুমি কি ধরবা? এই কর্ণটাকে তুমি মিরর চিন্তা করবা বা আয়না চিন্তা করবা। এটা আমাদের ধরো আয়না। তাহলে আয়নার এই পাশে দেখো আর এই পাশে দেখো, সেম এলিমেন্ট, ভ্যালু সেম, বাট একটা কি নেগেটিভ চিহ্ন চলে আসছে। এটা দেখো -2, আর এটা দেখো কি শুধু ট্রু, মানে ভ্যালু সেম, ভ্যালু কিন্তু সেম। আমার মিরর ভ্যালুগুলা যেগুলা, মিরর ভ্যালু সেম, বাট নেগেটিভ সাইনাস। একটাতে কি থাকে, নেগেটিভ সাইন থাকে, বুঝছো? এভাবে তোমরা কোনটাকে চিনতে পারবে? এভাবে তোমরা বক্র প্রতিসম ম্যাট্রিক্সকে চিনতে পারবা। বক্র ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এইভাবে তোমরা কি এমসিকিউতে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা, এবার কিছু থিওরেম আমরা জানার চেষ্টা করব, বা কিছু উপপাদ্য জানার চেষ্টা করব। দেখো কি বলছে, ফর এনি স্কোয়ার ম্যাট্রিক্স, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স যদি এ হয়, উইথ রিয়েল নাম্বার এন্ট্রিজ, সবগুলো উপাদান বা সবগুলো ভুক্তি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ, এটাও একটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, এবং এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা হবে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে কি বললো যে এ প্লাস এ ট্রান্সপোজ, এটা হচ্ছে কি, এটা আমাদের প্রতিসম ম্যাট্রিক্স, এটা আমাদের প্রতিসম, এবং এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা কি হবে? এটা হবে আমাদের বক্র প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছ। বুঝার আর কি আছে, তুমি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিবা বা একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিবা, সেখানে সবগুলো রিয়েল নাম্বার এন্ট্রি ইনপুট করবা, করে এই অপারেশনটা করবা, ওই ম্যাট্রিক্স আর ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যোগ করবা, দেখবা সিমেট্রিক ম্যাট্রিক্সই পাবা, এবং ওই ম্যাট্রিক্স আর ওই ম্যাট্রিক্স বিয়োগ করবা, দেখবা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পাবা। বুঝছো? এটা কি আর তোমাদের দেখাই দিতে হবে? আশা করি এটা দেখাই দিতে হবে না, তোমরা নিজেরা করতে পারবা, ঠিক আছে? থিওরেম 2টা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা থিওরেম, আর ইউনিক একটা থিওরেম।
এখানে কি বলছে, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে তুমি কিভাবে এক্সপ্রেস করতে পারবা, সাম অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ কি বললো, বললো যে তুমি যে কোনো ম্যাট্রিক্স নাও, তুমি যে কোনো ম্যাট্রিক্স নিবা, সেই ম্যাট্রিক্সে কিভাবে প্রকাশ করতে পারবা, একটা প্রতিসম ম্যাট্রিক্স আকারে প্লাস একটা কি বক্র প্রতিসম ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারবা। এবং সেই প্রকাশটা কিভাবে হবে এইখানে দেখাই দিস, একটা এ ম্যাট্রিক্সকে হাফ অফ এ প্লাস এ, এটা মানে কি, এটা মানে তো সিমেট্রিক বুঝাচ্ছে তাই না, এটা মানে তো সিমেট্রিক বুঝাচ্ছে, আর এটা মানে কি বুঝাচ্ছে, স্কিউ সিমেট্রিক বুঝাচ্ছে। তার সাথে হাফ গুণ থাকলেও তো এটা কি সিমেট্রিকই হবে তাই না, এখানেও একটা হাফ গুণ থাকলে ওটাও কি স্কিউ সিমেট্রিকই হবে। সো এই জিনিসটাকে আমরা যদি একটু প্রমাণ করি, দেখো আমরা ওই জিনিসটাকে একটু প্রমাণ করতে চাই যে কোনো ম্যাট্রিক্স এ কে কিভাবে লেখা যায়, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। এটার হচ্ছে কি প্রমাণ। সো তুমি একটু কথা চিন্তা করো তো, আমি যে কোনো ম্যাট্রিক্সকে এইভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু 2a ডিভাইডেড বাই 2, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই। 2a কে আমরা কিভাবে লিখতে পারি, a প্লাস a এইভাবে লিখতে পারি, তাও কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এরপরে আমরা কি করতে পারি, ওই যে মাঝখানে ফাঁকা রাখছি না, ওইখানে আমি এখানে লিখলাম a প্লাস a ট্রান্সপোজ, দেন পরের a এর সাথে আবার কি ওই a ট্রান্সপোজটা মাইনাস করে দিলাম। ইকুয়েশন কি সেমই থাকতেছে না? সেমই থাকতেছে। কিন্তু আমরা যদি এবার এই যে এই কাজ করি, a প্লাস a ট্রান্সপোজ ডিভাইডেড বাই 2 প্লাস কি a মাইনাস a ট্রান্সপোজ ডিভাইডেড বাই 2, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ভগ্নাংশটাকে কি স্প্লিট করে দিলাম। এই যে এই জিনিসটাই কিন্তু আমাদের বলাস, বুঝছো? এবং এইটা কি, এটা আমাদের প্রতিসম অংশ, আর এই ম্যাট্রিক্সটার কি কি বক্র প্রতিসম অংশ, বক্র প্রতিসম। তো ব্যাপারটা আশা করি বুঝতে পারছ। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এক্সপ্রেস দ্য ফলোয়িং ম্যাট্রিক্স অ্যাজ দ্য সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। মানে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটাকে প্রকাশ করতে হবে, কিভাবে প্রকাশ করতে হবে, বক্র ম্যাট্রিক্স আকারে এবং প্রতিসম ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমাদের কি করা উচিত বলতো, আমাদের যেটা করতে হবে সেটা হলো এই এ ট্রান্সপোজ এটাকে তাহলে এইভাবে প্রকাশ করতে হবে তাই না, এইভাবে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমাকে প্রথমে এ প্লাস এ ট্রান্সপোজ, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে মনে হচ্ছে তাই না, হুম, একটু ঠিক করে নেই, এবার ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, আমাকে এ প্লাস এ ট্রান্সপোজ বের করতে হবে, ডিভাইডেড বাই 2 করতে হবে, এ মাইনাস এ ট্রান্সপোজ করতে হবে, ডিভাইডেড বাই 2 করতে হবে। এটা করলে আমাদের কি কাজ শেষ। তাহলে এটা আমাদের ধরে নাও, এটা আমাদের এ ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ করলে কি হবে, এ ট্রান্সপোজ করলে আমরা পাবো 3 নিচে 5, 1 নিচে -1। এটা পেলাম, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা কি করি, এ প্লাস এ ট্রান্সপোজ করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, এইটা আর এটা কি করব, যোগ করব। তাহলে এই 3 আর এই 3 যোগ করলে কত হয়, 3 আর 3 6, এই 5 আর এই 1 যোগ করলে কত হয়, 5 আর 1 6। দেন এইভাবে সব বাকিগুলো যোগ করব, 6 আর হচ্ছে কত -2। সেটা আমরা কি পেলাম, এ প্লাস এ ট্রান্সপোজ। এবার আমরা কি করব, এ প্লাস এ ট্রান্সপোজ যেটা পাইছি ভালো কথা, সেটাকে কি করব 2 দিয়ে ভাগ করব তাই না। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই,
3 3 3 -1 এটা পেলাম। খুবই ভালো কথা। এবার আমরা সিমিলারলি কি বের করব? a মাইনাস a ট্রান্সপোজ ডিভাইডেড বাই 2 এটা বের করে ফেলি। তাহলে a থেকে a ট্রান্সপোজ বাদ দিলে কি হবে? এখানে পাবো 0, এখানে পাবো 4, সেটা 2 দিয়ে ভাগ করলে হয় 2। এখানে কত পাবো? এখানে পাবো হচ্ছে আমরা -4, সেটাকে 2 দিয়ে ভাগ করলে পাই -2, আর এখানে পাবো হচ্ছে আমরা 0। সো এই জিনিসটা পেলাম। এই যে এখন আমাদের যে মেইন ম্যাট্রিক্স কি ছিল? a, তাই না? a হচ্ছে কি 3 5 1 -1। তাহলে এটাকে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা কি কি লিখতে হবে? প্রথমে এই ম্যাট্রিক্স প্লাস এই ম্যাট্রিক্স 3 3 3 -1 প্লাস 0 2 -2 0। এটাই হচ্ছে আমাদের কি ফাইনাল অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার, যেখানে এইটা আইডেন্টিফাই করতেছে প্রতিসম অংশ, আর এটা কি? এটা হচ্ছে বক্র প্রতিসম অংশ। এখন তোমরা এই দুইটা ম্যাট্রিক্স যোগ দাও, দেখবা যে কি আবার এই জিনিসই ফেরত পাওয়া যাচ্ছে। বাট আমাদের কোয়েশ্চেনে বলছিল কি একটা ম্যাট্রিক্সকে প্রতিসম আর বক্র প্রতিসম ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে বলছে। সো এটাই অ্যান্সার আমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার কিছু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। সেগুলো হচ্ছে 1 নম্বরে দেখো কি বলছে, যদি এ ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে মাইনাস এ ম্যাট্রিক্সটাও প্রতিসম, এ ইন্টু এ ম্যাট্রিক্সটাও প্রতিসম, এ ট্রান্সপোজও প্রতিসম, এ টু দি পাওয়ার এন ও প্রতিসম, এ ইনভার্সও প্রতিসম, আবার এই যে বি ট্রান্সপোজ এ ইন্টু বি এই জিনিসটাও কি প্রতিসম। তো এমসিকিউ আকারে তোমার এটা করতে পারে, দিতে পারে যে এ ম্যাট্রিক্সটা যদি প্রতিসম হয় তাহলে নিচের কোনটি সঠিক। এইভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ ছক। 2 নম্বরটাও ইম্পর্টেন্ট। যদি এ ম্যাট্রিক্স একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এ টু দি পাওয়ার এন ও কি একটা কি হবে? প্রতিসম ম্যাট্রিক্স, যেখানে এন হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। এ টু দি পাওয়ার 2n বলতে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে পাওয়ারগুলো সব জোড়। পাওয়ার হচ্ছে জোড়, পাওয়ার জোড় বা কি ইভেন নাম্বার, এটা বোঝানো হচ্ছে। আর বি নাম্বারে কি বলছে? এ টু দি পাওয়ার 2n প্লাস 1। 2n প্লাস 1 বলতে বোঝাচ্ছে আমার যে পাওয়ার আছে বা ম্যাট্রিক্সে যে ঘাত আছে সেই ঘাত হচ্ছে কি বিজোড়। বিজোড় বা ইংরেজিতে বললে অড নাম্বার। যদি এরকম ম্যাট্রিক্সটার পাওয়ার কি বিজোড় সংখ্যা হয় সেটা তাহলে কি বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, যেখানে এন হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এবং ওই ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার গুণ করো, তাহলে কি পাবা? বক্র প্রতিসম ম্যাট্রিক্স পাবা। বুঝছো? এরপর এই যে অংশটা আছে পি ট্রান্সপোজ এ বি, এই জিনিসটা কি হবে? এই জিনিসটা হবে কি বক্র প্রতিসম। বুঝছো? যদি এ হয় আমাদের বক্র প্রতিসম। এমসিকিউতে তুমি তো আর বি ট্রান্সপোজ করে তার সাথে এ গুণ দিয়ে আবার তার সাথে বি গুণ দিয়ে এভাবে তো ভেরিফাই করতে পারবো না, তাই না? তো আমরা যদি একটু মুখস্থ রাখি তাহলে ব্যাপারটা আমাদের জন্য কি হয়, ইজি হয়। ঠিক আছে? তো 3 নম্বরে দেখো কি বলছে, যদি এ আর বি দুইটা প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এই জিনিসটাও কি হবে, মানে এ প্লাস মাইনাস বি অথবা এ বি প্লাস বি এ, এই জিনিসটাও কি হবে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স হবে। আবার কি এ বি মাইনাস বি এ করলে আমাদের কি হবে? বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে। আর এ বি যদি আমাদের কি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে আমরা বলতে পারবো এ বি ইজ ইকুয়াল টু বি এ।
এই জিনিসগুলো কি করবে, একটু এমসিকিউর জন্য বারবার দেখবা, তাহলে কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। বা তোমরা একটা কাজ করতে পারো, নিজেরা একটা ম্যাট্রিক্স বানাবা, প্রতিসম ম্যাট্রিক্স বানাবা, বক্র প্রতিসম ম্যাট্রিক্স বানাবা, বানায়ে এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা কি করবা, ভেরিফাই করবা, নিজেরা করবা, ঠিক আছে? আমি যদি এই ভিডিওতে করতে চাই তাহলে অনেক বড় হবে, আর আমারই শেখা হবে, তোমাদের শেখা হবে না কিন্তু, ঠিক আছে? তো তোমরা কি করবা, নিজেরা এগুলা ভেরিফাই করতে একটু শিখবা, নিজেরা প্র্যাকটিস করবা বাসায় বসে বসে, যে এগুলো আসলে সত্য কিনা, এখানে যেসব কথা বলা আছে সেগুলো সত্য কিনা, এগুলা ভেরিফাই করবা। তো 4 নাম্বার একটা প্রপার্টি আছে যে কি, যদি এ আর বি দুইটা কি হয়, বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে এ প্লাস মাইনাস বি, এ বি মাইনাস বি এটাও কি হবে, বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে। আর এ বি প্লাস বি এ কি হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তো মোটামুটি একই কথা, ঠিক আছে? বাট আগে 3 নাম্বার প্রপার্টিতে কি ছিল, এ বি কি অলওয়েজ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে। যদি এ বি দুইটাই সিমেট্রিক হয় তাহলে কি এ বিও সিমেট্রিক। বাট এ আর বি যদি স্কিউ সিমেট্রিক হয় তাহলে এই যে এ বি প্লাস বি এ, এটা কি হবে, এটা সিমেট্রিক হবে। বুঝছো? এই জিনিসটা সিমেট্রিক হবে। তো এইগুলো একটু নিজেরা হচ্ছে কি করে নিও, নিজেরা ভেরিফাই করে করে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে মনে থাকবে ভালো মতো। আচ্ছা, এইবার আমরা একটা কোয়েশ্চেন সলভ করব। সেটা আসছিল যেই অ্যাডভান্স, মোটামুটি মনে হয় 2015 বা 16 এরকম কোনো একটা সালে, ঠিক আছে? আমাদের যে ম্যাট্রিক্সে যে প্রপার্টিগুলো শিখলাম, ট্রান্সপোজের যে প্রপার্টি, সেই প্রপার্টির একটা অ্যাপ্লিকেশন কোয়েশ্চেন আকারে দিস। বাংলাদেশের কোনো বইতে মোটামুটি এরকম ভাবে হয়তো বা পাবো না। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাও তাহলে হয়তো বা কিছু কিছু পাবা এরকম কোয়েশ্চেন, হয়তো বা বিভিন্ন কনসেপ্ট বুক, অ্যাডমিশন বইতে এসব জিনিস থাকতে পারে। বাট এগুলো কিন্তু ইন্ডিয়াতে অহরহই আসে, ইন্ডিয়ান যে এক্সামগুলোতে মাঝে মাঝে আসে। এবং বাংলাদেশেও কি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে এই জিনিসগুলো সলভ করা। তো আমরা যদি একটু কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি, যেহেতু ইংলিশে আছে, আমরা যদি একটু বাংলাতে ট্রান্সলেট করি, এখানে বলছে কি, লেট যদি এক্স এবং ওয়াই দুইটা আরবিট্রারি 3/3 ম্যাট্রিক্স, আরবিট্রারি বলতে বোঝাচ্ছে যে কোনো টাইপের ম্যাট্রিক্স হইতে পারে, বুঝছো? মানে ভুক্তিগুলো যেমন তেমন হইতে পারে, র্যান্ডম হইতে পারে। আরবিট্রারি মানে হচ্ছে র্যান্ডম বা নিজের ইচ্ছা মতো। সো ভুক্তিগুলো তুমি ইচ্ছা মতো নিচ্ছ, কিন্তু ক্রোমোটা ওরা সিলেক্ট করে দিস 3/3 একটা কি স্কোয়ার ম্যাট্রিক্স, নন জিরো। ভুক্তিগুলো আরবিটারি, নিজের ইচ্ছা মতো নিতে পারবা, কিন্তু আবার সবগুলো কি হবে না, জিরো হবে না, ঠিক আছে? এবং কি বলছে, এক্স হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। শুধু এক্স না, ওয়াই দুইটাই হচ্ছে কি আমাদের 3/3 ক্রমের বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এবং আরেকটা ম্যাট্রিক্স আছে জেড, সেটাও নিজের ইচ্ছা মতো নিতে পারবা, নন জিরো, মানে জিরো হবে না। আবার এটারও কি ক্রম কত, 3/3, কিন্তু জেড হচ্ছে কি সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এখন বলছে দেন হুইচ অফ দ্য ফলোইং ম্যাট্রিক্স ইজ কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর নিচের কোনটা এখন প্রমাণ করো যে বক্র প্রতিসম ম্যাট্রিক্স, কোন অপশনটা সঠিক, এটা আমাদের ভেরিফাই করতে হবে। সো আমরা প্রপার্টিগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে? প্রথমত আমাদের এক্স কি বলছে, এক্স হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে এক্স কে ট্রান্সপোজ করলে আমরা কি পাবো, এক্স পাবো। ওয়াইও আমাদের কি বলছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে ওয়াই কে ট্রান্সপোজ করলে আমরা কি পাবো, ওয়াই পাবো। আর জেড কি, জেড হচ্ছে আমাদের একটা, আচ্ছা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি, মাইনাস সাইন হবে একটা। আর জেড হচ্ছে কি, জেড হচ্ছে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে জেড কে ট্রান্সপোজ করলে আমরা কি পাবো, শুধু জেড পাবো। এই হচ্ছে আমাদের ভ্যালু, এগুলো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, এগুলো আমাদের দেওয়া আছে। এখন আমরা বিভিন্ন অপশনগুলো চলো ভেরিফাই করার চেষ্টা করি। প্রথম অপশন কি আছে, অপশন এ তে কি আছে, অপশন এ তে আছে ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 4 ওয়াই কিউব। তাহলে ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে মাইনাস ওয়াই তার পাওয়ার কিউব, দেন হচ্ছে কি আছে জেড টু দি পাওয়ার 4, তার মানে কি
জেড মানে জেড টু দি পাওয়ার জেড মানে জেডই, ঠিক আছে। সরি এখানে কি লিখতেছি, দাঁড়াও, রেকর্ড হচ্ছে কিনা একটু দেখে নেই। তো আমাদের আসলে মেইনলি ভেরিফাই করতে হবে কি, মেইনলি ভেরিফাই করতে হবে আমি যদি এই জিনিসটাকে ট্রান্সপোজ করি, আমি যদি এই জিনিসটাকে ট্রান্সপোজ করি তাহলে এই জিনিসটার মাইনাস ভার্সন আসে কিনা এটা আমাদের ভেরিফাই করতে হবে, বুঝছো? এটা আমাদের ভেরিফাই করতে হবে, যেহেতু আমাদের বলছে কি নিচের কোনটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা চলো একটু ভেরিফাই করি, এই জিনিসটাকে আমরা একটু ভেরিফাই করি। লেফট হ্যান্ড সাইড মনে করে এটা লিখছি, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রপার্টি ইউজ করি যে এটাকে এ ধরো মাইনাস এটাকে পুরাটাকে বি ধরো, তার ট্রান্সপোজ। তাহলে কি লেখা যায়, লেখা যায় এইটা ট্রান্সপোজ মাইনাস কি, মাইনাস এই জিনিসটা ট্রান্সপোজ, তাই না? এটাই তো লেখা যায়। আচ্ছা এখন বলো তো ওয়াই কিউব এটার মানে কি? এটার মানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, জেড টু দি পাওয়ার 4, এটার মানে কি জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড, তার ট্রান্সপোজ টি। এদিকে মাইনাস জেড আছে 4টা, তাহলে জেড 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 জেড, আর হচ্ছে কি ওয়াই আছে 3টা, গুণ করে দিলাম এভাবে। এভাবে আমাদের কি ট্রান্সপোজ। এর পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, আবারও যদি আমরা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রপার্টি ইউজ করি তাহলে কি হবে, ওই যে সবগুলো গুণ অবস্থা এবং তার হচ্ছে ট্রান্সপোজ টি। তার মানে কি আমরা শেষের দিক থেকে আসব, মানে জেড টি, জেড এর পাওয়ার টি, মানে জেড ট্রান্সপোজ জেড ট্রান্সপোজ জেড ট্রান্সপোজ, তারপর কি ওয়াই ট্রান্সপোজ ওয়াই ট্রান্সপোজ ওয়াই ট্রান্সপোজ, দেন মাইনাস এখানেও কি শেষের দিক থেকে আসবো ওয়াইটি ওয়াইটি ওয়াইটি, দেন হচ্ছে কি জেডটি 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 এবং জেডটি। আচ্ছা ভালো কথা। তো ফাইনালি আমরা কি করব, জেড ট্রান্সপোজ কয়বার গুণ আছে, 4বার গুণ আছে। আমরা আমরা বলতে পারি কি বলতে পারি, জেড ট্রান্সপোজ তার পাওয়ার হচ্ছে কত, তার পাওয়ার হচ্ছে 4, এবং এখানে বলতে পারি ওয়াই ট্রান্সপোজ তার পাওয়ার কি, তার পাওয়ার হচ্ছে 3, মাইনাস এখানে ওয়াই ট্রান্সপোজ তার পাওয়ার 3 ইন্টু জেড ট্রান্সপোজ তার পাওয়ার কত 4। এখন এখান থেকে দেখো তো জেড ট্রান্সপোজ মানে কি, শুধু জেড না, তাহলে জেড ট্রান্সপোজের জায়গায় শুধু জেড লেখো, জেড এর পাওয়ার 4। ওয়াই ট্রান্সপোজ মানে কি মাইনাস ওয়াই, তো মাইনাস ওয়াই এর পাওয়ার কিউব, তাহলে কি হয়ে যাবে, এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, তাই না? দেন এইদিকে কি হবে, ওয়াই ট্রান্সপোজ মানে মাইনাস ওয়াই তার পাওয়ার কিউব মানে কি মাইনাস ওয়াই কিউব, দেন জেড ট্রান্সপোজ মানে কি শুধু জেড, দেন কি হয়ে যাবে জেড এর পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস জেড এর পাওয়ার 4 ওয়াই কিউব প্লাস জেড এর পাওয়ার 4 ওয়াই কিউব। তাহলে ব্যাপারটা কি হইলো, ব্যাপারটা তো 0 চলে আসলো না? সরি আমরা হচ্ছে উল্টাই ক্যান দিস, ম্যাট্রিক্সে তো এরকম উল্টানো যায় না। ম্যাট্রিক্সে কি উল্টানো যায় সব সময়, উল্টানো তো যায় না। So, আমরা আসলে ওইটাই লিখ, এখানে যা আছে সেটাই লিখবো, মানে ওয়াই কিউব ইন্টু জেড টু দি পাওয়ার 4, উল্টালে অনেক সময় কি আসে ভুল আসে। তো আমার তো রেজাল্ট এটা আসছে, তো এটা কি আগেরটা নেগেটিভ ভার্সন, দেখো তো মিলে কি না। না, আগেরটার কি নেগেটিভ ভার্সন না, একই ভার্সন পাওয়া গেছে, বুঝছো, একই ভার্সন। তার মানে আমরা কি করছি, এটা ইকুয়াল টু কি পাওয়া গেছে, ওই সেম জিনিসই পাওয়া গেছে, ওয়াই কিউব জেড এর পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 4 ওয়াই কিউব, সেম জিনিসই পাওয়া গেছে।
তার মানে অপশন এ কি? অপশন এ আসলে সিমেট্রিক ম্যাট্রিক্স, বুঝছো? ওটা স্কিউ সিমেট্রিক না, এটা হচ্ছে কি সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা প্রত্যেকটা অপশন কি করতে হবে, আমাদের ট্রাই করতে হবে, বুঝছো? এইখানের কোনো উপায় নাই, কোনো শর্টকাটই কি অ্যাপ্লিকেবল না। এখানে আস্তে ধীরে প্রত্যেকটা শর্টকাট আমরা ট্রাই করে করে দেখবো যে অপশন ফাইনালি কোনটা কারেক্ট হয়। সো আমি যেহেতু জানি কোনটা কারেক্ট হবে, সো আমি ওই জিনিসটা ভেরিফাই করে তোমাদের দেখাচ্ছি। সো আমরা এখান থেকে কি বুঝলাম, এ হচ্ছে একটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স। সো আমরা একটু অপশন ডিটা আগে চেক করি, ঠিক আছে? চলো অপশন ডিটা চেক করি। কোন কালি নেব? নীল কালি নেই। অপশন ডিটা আমরা চেক করব। ডিতে কি বলা আছে? এক্স টু দি পাওয়ার 23 প্লাস ওয়াই টু দি পাওয়ার 23। এটাকে আমার ট্রান্সপোজ করে দেখতে হবে যে এটা নেগেটিভ ভার্সন আসে কিনা। সো তাহলে কি এক্স টু দি পাওয়ার 23 আমরা কি বলতে পারি? এটার ট্রান্সপোজ প্লাস ওয়াই টু দি পাওয়ার 23 এটার ট্রান্সপোজ। অথবা আমরা এভাবে লিখতে পারি এক্স ট্রান্সপোজ টু দি পাওয়ার 23 প্লাস ওয়াই ট্রান্সপোজ টু দি পাওয়ার 23। এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এক্স ট্রান্সপোজ মানে হচ্ছে এক্স মাইনাস এক্স এর পাওয়ার 23, ওয়াই ট্রান্সপোজ হচ্ছে কত? মাইনাস ওয়াই, সো মাইনাস ওয়াই এর পাওয়ার 23। আচ্ছা, ভালো কথা। সো আমার এখান থেকে বলো মাইনাস এক্স এর পাওয়ার 23 মানে মাইনাস এক্স এর পাওয়ার বিজোড় সংখ্যা, তাহলে ভ্যালু কত আসবে? ভ্যালু কত আসবে? মাইনাস এক্স এর পাওয়ার 23 আর এখানে মাইনাস ওয়াই এর পাওয়ার 23, তাহলে ভ্যালু কত আসবে? যেহেতু পাওয়ার বিজোড় সংখ্যা তাহলে মাইনাস সাইনটা কি থেকেই যাবে এটা। তাহলে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হবে? এক্স এর পাওয়ার 23 প্লাস ওয়াই এর পাওয়ার 23। ওই যে আগের ম্যাট্রিক্সের আমার কি মাইনাস ভার্সন চলে আসলো। তার মানে কি অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে আরেকটা কারেক্ট অ্যান্সার আছে, সেটা হচ্ছে অপশন সি। তো তোমরা নিজেরা চেক করবা, ঠিক আছে? নিজেরা চেক করে দেখবা অপশন সিও আমাদের কি কারেক্ট অ্যান্সার। তো লাস্ট কোয়েশ্চেন একটা করবো আমরা। এখানে আমাদের কি বলছে দেখো, আমাদের এখানে বলছে যে যদি পি একটা ম্যাট্রিক্স, এটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, এবং সাচ দ্যাট এমন যেন যে পি ট্রান্সপোজ ইকুয়াল টু কত হয়? 2p প্লাস আই হয়। আই মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এখানে পি ট্রান্সপোজ ইজ দ্য ট্রান্সপোজ অফ পি, এটা আমরা জানি, এবং আই ইজ দ্য 3/3 কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাও আমরা জানি, এটা বলে দেওয়ার দরকার ছিল না। তাহলে দেয়ার এক্সিস্ট এ কলাম ম্যাট্রিক্স এক্স ইকুয়াল টু এরকম, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0 0 সাচ দ্যাট, আমার অনেকগুলো অপশন আছে। মানে কি একটা কলাম ম্যাট্রিক্স আছে যেটা কি শূন্য ম্যাট্রিক্স না, অশূন্য ম্যাট্রিক্স, এবং সেইটা এই চারটা অপশন আমাকে কি ভেরিফাই করতে বলছে যে কোনটা সঠিক। এটা সঠিক, এটা সঠিক, না এটা সঠিক, না এটা সঠিক। মানে প্রতি ক্ষেত্রে আমার কি করছে, পি এর সাথে এক্স গুণ দিস। প্রতি ক্ষেত্রে পি এর সাথে কি করছে, এক্স গুণ দিস। এক্স গুণ দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে যে নিচের কোনটার সাথে অপশনটা মিলে। তার মানে আমাদের পি ট্রান্সপোজ ইকুয়াল টু 2p প্লাস আই, এখান থেকে আমাদের বের করতে হবে পি ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। এখানে বলে দিছে কি পি হচ্ছে আমাদের 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, এবং আই যেটা দেওয়া আছে এটাও একটা কি 3 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে, এখান থেকে পি বের করতে হবে। আচ্ছা, আমরা কি কাজ করতে পারি?
বলো তো এখান থেকে আমরা কি করতে পারি? অ্যালজেব্রিক কাজকর্ম করতে হবে, তাই না? অ্যালজেব্রিক হিসাব নিকাশ করতে হবে। তো দেখো আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের কোন প্রপার্টি ইউজ করে আমরা পি ট্রান্সপোজ থেকে পি পাইতে পারি? কোন প্রপার্টি ইউজ করে? পি ট্রান্সপোজকে যদি আমরা ট্রান্সপোজ করে দিই তাহলে সেখান থেকে পি পেয়ে যাব। আমাদের এই কাজই করতে হবে এখানে। আমরা এখানে কি করব? এই যে আমাদের ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটাকে কি করে দেব? পুরাটা ট্রান্সপোজ করে দেব। মানে লেফট হ্যান্ড সাইডেও ট্রান্সপোজ, আবার কি রাইট হ্যান্ড সাইডেও আমাদের কি ট্রান্সপোজ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে শুধু পিটা পেয়ে গেলাম, আর রাইট হ্যান্ড সাইডে আমরা ট্রান্সপোজের প্রপার্টি যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? 2p ট্রান্সপোজ প্লাস কি আই ট্রান্সপোজ। এখন বিষয় হচ্ছে 2p ট্রান্সপোজ তাহলে কি করতে পারি? 2 ইন্টু পি ট্রান্সপোজ এভাবে লিখতে পারি, প্লাস কি আই ট্রান্সপোজ এভাবে লিখতে পারি। এই তো হচ্ছে আমার গেল। এখন পি ট্রান্সপোজ মানে কি? পি ট্রান্সপোজ মানে যে আবার এটা 2p প্লাস 1, তো সেটা বসাই দিই। পি ট্রান্সপোজ মানে হচ্ছে কি 2p প্লাস আই ট্রান্সপোজ। আচ্ছা আমাকে একটা কথা বলো, আই ট্রান্সপোজ মানে কি হয়? আই ট্রান্সপোজ মানে কি? ধরো আমার এটা আছে 1001, 2x2 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স I2, ঠিক আছে? এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাই? সেম জিনিসই পাই না? সারিকে কলাম আর কলামকে সারি করলে কি সেম জিনিসই পাবো? তার মানে আই কে ট্রান্সপোজ করলে আমরা আই পাবো। এখান থেকে আমরা বলতে পারি গুণ করলে 4p প্লাস 2y প্লাস আই, তাহলে p ইকুয়াল টু এই জিনিসটা পেলাম। বুঝছো? p ইকুয়াল টু এই জিনিসটা পেয়ে গেলাম। নেক্সট কাজ কি? p ইকুয়াল টু তো এই জিনিসটা পেয়ে গেলাম। এবার কি এখান থেকে p এর কিন্তু ভ্যালুই চলে আসবে। এখান থেকে দেখো p এর ভ্যালুই চলে আসতেছে কিভাবে? এই যে সাইড চেঞ্জ করো, p মাইনাস 4p ইকুয়াল টু কত হচ্ছে? 3i। দেয়ারফর আমরা বলতে পারি p মাইনাস 4p মানে কি মাইনাস 3p ইকুয়াল টু 3i। অর্থাৎ p ইকুয়াল টু কত? p ইকুয়াল টু মাইনাস i। এই যে দেখো একটা জিনিস কিন্তু পেয়ে গেলাম, একটা ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম এখান থেকে। p এর একটা ভ্যালু পেয়ে গেলাম, p ইকুয়াল টু মাইনাস i। এখন প্রত্যেকটা অপশনে আমাকে কি করতে বলছে? p এর সাথে x কি গুণ দিতে বলছে, ঠিক আছে? p এর সাথে আমার কি x গুণ দিতে বলছে। তাহলে আমরা p এর সাথে x গুণ দিই। চলো আমরা কি করতে পারি? আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে এই ইকুয়েশনে বোথ সাইডে x গুণ দিয়ে দিব। তাহলে p ইন্টু এক্স ইকুয়াল টু কত? মাইনাস আই ইন্টু এক্স। তাহলে আই ইন্টু এক্স এটার ভ্যালু কত হয় বলো তো? মাইনাস আই ইন্টু এক্স এটার ভ্যালু কত হবে? ওই এক্সই হবে না? আমরা যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো কিছু যদি গুণ করি তাহলে আমরা কি পাই? ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাই না? ইটস লাইক যে আমরা যদি একের সাথে এক্স গুণ করি তাহলে কি এক্সকেই ফিরে পাই, এটার মতোই কাইন্ড অফ। বুঝছো? তো আমাদের এখানে তাহলে কি করতে হবে? মাইনাস আই ইন্টু এক্স ইকুয়াল টু কি পাবো? শুধু এক্সই পাবো। সো মাইনাস আই ইন্টু এক্স ইকুয়াল টু কি পাবো? মাইনাস এক্সই পাবো। বুঝছো? দেয়ারফর পি এক্স ইকুয়াল টু কত? মাইনাস এক্স। সো এটা কিন্তু আমরা একটা অপশনের সাথে মিল পাচ্ছি। বলো তো কোন অপশনের সাথে মিল পাচ্ছি? এই যে অপশন ডি এর সাথে আমরা কি পাচ্ছি? মিল পাচ্ছি। সো এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো কত সুন্দর না? কত সুন্দর! আমরা কি আমরা ম্যাট্রিক্সের প্রপার্টি ইউজ করেই কি করে ফেলতেছি, এই ম্যাথটা সলভ করে ফেলতেছি। তো সলভ শুরু হয়েছে এখান থেকে, এটা লিখে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি একটু সাজেস্ট করবো যে তোমরা ভিডিওতে লাইক বেশি বেশি দিবা, ভিডিওটা ভালো লাগছে কিনা বেশি বেশি কমেন্ট করবা, ঠিক আছে? যাতে আমি আরো মোটিভেশন পাই এই ভিডিও বারবার বানানোর জন্য, ঠিক আছে?
তোমরা কমেন্ট করো না দেখে আমার কি হয়? আমার ভিডিও বারবার মানে এত তাড়াতাড়ি ভিডিও দিতে কিন্তু ইচ্ছা হয় না, তাই না? মোটিভেশনটা কাজ করে না। তো যাই হোক তোমরা বেশি, বেশি লাইক দিবা তাহলে কি আমার জন্য মোটিভেশনটা কাজ করবে বেশি, বেশি ভিডিও দেওয়ার। সো আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।